রাজনৈতিক দলের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না। জরিপ কারা করেন আপনারাও জানেন, এগুলো পেইড এজেন্সি থাকে। তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। 300 আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে, এটাও একটু বলা প্রয়োজন। আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে 2 আমিরের, ডিসেম্বরের 9 তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির পীর সাহেব চরমাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন। আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয়। 9 ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন, সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল। সেই জরিপ আপনারা দেখেছেন। সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় 65% মানুষ, জামাতে ইসলামকে চায় 25% মানুষ, আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ। ঠিক আছে, ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই, কোনো 1%ও নাই। 0.1 মানে 1%-এর শতভাগের 1 ভাগ। তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা। সেদিনই মতো আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়, তারা হয়তো আমাদেরকে সাথে বেইনসাফি করবে। কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে, পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা জরিপের মধ্যেই ছিল। অনেক আসন দেওয়া হয়ে গেছে, জরিপে তো আপনাদের এত নাই। তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন। আপনারা জানেন আমার দেশে একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে। জরিপ কারা করেন আপনারাও জানেন, এগুলো পেইড এজেন্সি থাকে, এনজিও থাকে, টাকা দিয়ে করা হয়। যে এখানে ওই জরিপের ফলাফলটা কি, রেজাল্টটা কি ছিল, যে সেখানে বিএনপি কে চায় 34% মানুষ, জামাতকে চায় 33% মানুষ, এনসিপি কে চায় 7% আর ইসলামী আন্দোলনকে চায় হলো 3% মানুষ। আচ্ছা বলেন দেখি, জামাতকে যদি 33% মানুষ চায়, এনসিপি কে যদি 7% মানুষ চায়, তো 40% হয়ে যায়। আর বিএনপি চায় 34%, বিএনপি কে চায়, তাহলে তো বিএনপি থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে, বিএনপির চেয়ে 6% ভোট তাদের বেড়ে গেছে। এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে? যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই। তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। শুধু আমাদের ইসলামপন্থীদের পার্শ্ববর্তী নয়, রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখবো। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি। আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বজায় রাখবো। এটা আমাদের নির্দেশনা সবসময় আছে। আমি বলবো যে আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না, তারাও যাতে শালীনতার মধ্যেই থাকে, তাদের প্রতি আহ্বান জানাবো। আরেকটা বিষয় আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা। আমাদের তো ইসলামের পক্ষে ওয়ান বক্স আছে, আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি। আমাদের আদর্শের সাথে যাদের সঙ্গতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব। সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থান। 300 আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। 300 আসনের ব্যাপারে আমি বলেছি 300 আসনে আমাদের প্রার্থী থাকবে। আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা, তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম, তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। আর তারা এবং আমি একটা কথা বলেছি, তারা জামাতকেও প্রশ্ন করতে পারে, যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে। একটা হলো যে মানতে বাধ্য হওয়া। দেখেন আমরা অনেক কালা কানুনও কিন্তু মানতে বাধ্য হয়েছি, কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে, তাই না? আমরা তো অনেক আইন মানতে বাধ্য, বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য,
কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে।